नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवर्ड्स ड्रीम में तुम्हारे सकलके स्वागत जानाई। देखो आगे दिन आमी कम्पारिजन टेस्ट, डीएलएमबार्ट रेशियो टेस्ट এবং তার সাথে সাথে কচি রুট টেস্ট এই তিনটে টেস্ট সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল ফর্ম অফ রেশিও টেস্ট। রেশিও টেস্ট আমি পড়েছিলাম, দা ডীএলএমবার্ট রেশিও টেস্টের মতো সেম জিনিস, কিন্তু এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ রেশিও টেস্ট। অর্থাৎ সেখানে কি বলেছে না, আমরা জানি যে কোনো যখন রেশিও টেস্ট বা যাই হোক না কেন এই সমস্ত টেস্টের ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম একটা সিরিজ ধরে নিতে হবে। সাপোজ আমি একটা সিরিজ ধরলাম, ইউএন সামেশন অফ ইউএন হচ্ছে একটা সিরিজ অফ রিয়েল নাম্বার, ঠিক আছে। তাহলে লিমিট আপার বার ইউএন প্লাস 1 বাই ইউএন এর যদি ভ্যালুটা পজিটিভ মানে ক্যাপিটাল আর আসে, এবং লিমিট লোয়ার বার ইউএন প্লাস 1 বাই ইউএন এর ভ্যালুটা যদি স্মল আর হয়, এবং এক্ষেত্রে যদি ক্যাপিটাল আর এর মানটা লেস দেন 1, অর্থাৎ আপার লিমিট অফ ইউএন প্লাস 1 ডিভাইডেড বাই ইউএন এর ভ্যালুটা লিমিট আপার বার অফ ইউএন প্লাস 1 বাই ইউএন এই ভ্যালুটা যদি লেস দেন 1 হয়ে যায়, তখন আমি তাকে বলবো কিনা ইউএনটা কনভার্জেন্ট। আর যদি লিমিট লোয়ার বার অফ ইউএন প্লাস 1 বাই ইউএন অর্থাৎ এই আর এর মানটা যদি গ্রেটার দেন 1 হয়ে যায়, তখন আমি কি বলবো না, এই সামেশন অফ ইউএনটাকে বলবো ডাইভারজেন্ট, ঠিক আছে। তো এবার দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে জেনারেল ফর্ম অফ রুট টেস্ট, অর্থাৎ সেই কচি রুট টেস্ট যা পড়েছিলাম সেম টু সেম জিনিস, তো এখানে শুধু জেনারেল ফর্ম আছে। অর্থাৎ লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি আপার বার অফ ইউএন হোল টু দি পাওয়ার 1 বাই এন এর ভ্যালুটা আমি সাপোজ ধরে নিলাম কত না, স্মল আর এসেছে। তো যদি আর এর মানটা লেস দেন 1 হয়, তখন কি হবে না, ইউএন হচ্ছে কনভার্জেন্ট। আর যদি আর এর মানটা গ্রেটার দেন 1 হয়, তখন ইউএন হচ্ছে কি ডাইভারজেন্ট। আর আমার নর্মাল কচি রুট টেস্ট কি, ডীএলএমবার্ট রেশিও টেস্ট কি ছিল না, লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি ইউএন প্লাস 1 বাই ইউএন এর ভ্যালুটা আমি ধরেছিলাম এল। যখন এল এর মানটা গ্রেটার দেন 1 হচ্ছিল তখন কনভার্জেন্ট বলছিলাম, এল এর মানটা লেস দেন 1 হলে ডাইভারজেন্ট বলছিলাম, আর ইকুয়াল টু 1 হলে দ্য টেস্ট ফেল। একই রকম করে এখানে আমি বলেছিলাম যদি এই যে লিমিট ইউএন হোল টু দি পাওয়ার 1 বাই এন যেটা ছিল, তার ক্ষেত্রে যদি আমি বলেছিলাম যে যদি ওখানের ওই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার মানটা যদি গ্রেটার দেন 1 হয়, তখন সেটা কি হয়ে যাবে না, ডাইভারজেন্ট হয়ে যাবে। যদি লেস দেন 1 হয়, এটা ভুল বলে দিলাম না, ঠিক আছে। তো এখানে কি না, ইউএনটা কনভার্জেন্ট হবে যদি লেস দেন 1 হয়, আর যদি ইউএনটা গ্রেটার দেন 1 হয় তখন সেটা ডাইভারজেন্ট হয়ে যাবে। আর এখানে কি যদি ইকুয়াল টু 1 হয়ে যায় তাহলে টেস্ট ফেল হয়ে যাবে, ঠিক আছে। ঠিক একই রকম করে কচি রুট টেস্টের ক্ষেত্রেও যদি এল এর মানটা লেস দেন 1 হয় তখন সেটা কি কনভার্জেন্ট হয়ে যাবে, যদি এল এর মানটা গ্রেটার দেন 1 হয় তখন সেটা ডাইভারজেন্ট হয়ে যাবে, আর এল ইকুয়াল টু 1 হয়ে গেলে তখন সেখানে টেস্টটা ফেল হয়ে যাবে, ঠিক আছে। তো এবার দেখো এই যে একটা অঙ্ক দিয়ে আছে 1/2 প্লাস 1/3 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/2 টু দি পাওয়ার কিউব প্লাস 1/3 টু দি পাওয়ার কিউব, এইভাবে একটা সিরিজ দেওয়া আছে। আচ্ছা, এই সিরিজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সিরিজটার ফার্স্ট টার্ম, থার্ড টার্ম, ফিফথ টার্ম, এই যে এগুলো প্রায় সব 1/2 গুণিতক আকারে আছে, ঠিক আছে। আর পরবর্তী দেখো এই যে এখানে 1/3, 1/3 স্কোয়ার, 1/3 কিউব, এটা ঠিক এইরকম ফর্মে আছে, ঠিক আছে। তো আমি সাপোজ এখানে আমার 3টে টার্ম লাগবে, একটা হচ্ছে u2n মাইনাস 1, একটা u2n প্লাস 1, আর একটা হচ্ছে u2n, ঠিক আছে। আচ্ছা, u2n মাইনাস 1 অর্থাৎ n এর জায়গায় যদি আমি 1 পুট করি, তাহলে আমি এখানে কত পাচ্ছি বলতো, 2 মাইনাস 1 মানে u1 এর ভ্যালুটা কত না 1/2। n এর জায়গায় যদি 2 পুট করি তাহলে আমরা কি পাচ্ছি, 2 দুগুণে 4 মাইনাস 1 মানে 3, u3 3 নম্বর ভ্যালু 1/2 স্কোয়ার। যদি n এর জায়গায় 3 পুট করি, 3 দুগুণে 6 মাইনাস 1 মানে 5 নম্বর ভ্যালু কত হচ্ছে 1/2 কিউব। তার মানে u2n মাইনাস 1 এর ভ্যালুটা কত আসছে না 1/2 টু দি পাওয়ার n। একই রকম করে আমি যদি u2n প্লাস 1 বের করি, প্লাস 1 মানে কি না, দেখো তো n এর জায়গায় যদি আমি 1 পুট করি, n এর জায়গায় 1 পুট করলে আমার ভ্যালুটা আসছে কত, u3 মানে কত 1/2 স্কোয়ার। আচ্ছা, n এর জায়গায় যখন 2 পুট করছি তখন আমার ভ্যালুটা কত আসছে, 2 দুগুণে 4 আর 5 u5 মানে হচ্ছে 2 কিউব। অর্থাৎ এখানে যে ভ্যালুটা আসছে 1/2 টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে। বা একটা জিনিস বলছি, এই যে উপরে u2n মাইনাস 1 ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার n আছে, এখানে n এর জায়গায় যদি আমি n প্লাস 1 পুট করে দিই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, u2n প্লাস 1 ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে। এবার যদি u2n হয়, u2n মানে কি, যদি n এর জায়গায় 1 পুট করি তাহলে এটা কত u2, 2 পুট করলে u4, 3 পুট করলে u6। তো দেখো তো 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর এই টার্মগুলো সব কত আছে না 1/3 গুণিতক আছে, তার মানে এটা হচ্ছে 1/3 টু দি পাওয়ার n। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার আমাকে কি করতে হবে না, এই যে লিমিট, দুটো লিমিট নিতে হবে,
লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি, একবারটি করব u2n ডিভাইডেড বাই u2n মাইনাস 1, আর একবারটি বের করব কি না লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি u2n প্লাস 1 ডিভাইডেড বাই u2n। দেখো মনে রাখার নিয়ম কি, এই যে 2n মাইনাস 1 তারপর 2n তারপর 2n প্লাস 1, একবারটি 2n বাই 2n মাইনাস 1, একবারটি 2n প্লাস 1 ডিভাইডেড বাই 2n। তো আচ্ছা এই দুটো ভ্যালু যদি আমি বের করি তাহলে একটা জিনিস দেখতে পারবো কি না u2n মানে কত লেখা আছে 1/3 টু দি পাওয়ার n, লিখি তো 1/3 টু দি পাওয়ার n ইন্টু u2n মাইনাস 1 মানে 1/2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার n টা উপরে উঠে যাচ্ছে, মানে যেটা আসছে 2/3 হোল টু দি পাওয়ার n। আচ্ছা 2/3 এর মানটা কি না লেস দেন 1, একের থেকে ছোট, তো একের থেকে ছোট যখন হচ্ছে সেখানে যদি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি দিয়ে দিই তাহলে সেটা কার দিকে টেন্ডস করবে না 0 এর দিকে টেন্ডস করবে, তার মানে তার ভ্যালু কত হয়ে গেল না 0 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার যদি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি u2n প্লাস 1 ডিভাইডেড বাই 2n করি তাহলে u2n প্লাস 1 মানে কত আছে 1/2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 1/2n, 2n মানে কত আছে 3 টু দি পাওয়ার n, মানে এই যে এখানে লিখে দিলাম 3 টু দি পাওয়ার n। আচ্ছা এটাকে তো আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার n, মানে 1/2 ইন্টু 3/2 তার হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। আচ্ছা 3/2 মানে কি এর মানটা 1 থেকে বেশি, তো 1 থেকে বেশি যে কোনো মানের মধ্যে যদি আমি হোল টু দি পাওয়ার ইনফিনিটি করে দিই তাহলে তার ভ্যালুটা কত চলে আসছে না ইনফিনিটি চলে আসছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে লিমিট সুপ্রিমাম অফ লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি সুপ্রিমাম অফ un প্লাস 1 ডিভাইডেড বাই un এর ভ্যালুটা ইনফিনিটি চলে আসছে, আর লিমিট ইনফিমাম অফ un প্লাস 1 বাই un এর ভ্যালুটা কত চলে আসছে 0 চলে আসছে। তো সুতরাং একটার ভ্যালু ইনফিনিটি একটার ভ্যালু 0, তো এখান থেকে আমি কোন রকম কোনো ডিসিশনে আসতে পারছি না, অর্থাৎ লেস দেন 1 বা গ্রেটার দেন 1 কোন রকম কোনো ডিসিশনে আসতে পারছি না। তাহলে আমি কি করব না এই যে এই অঙ্কটাকে কচি রুট টেস্ট দিয়ে দেখব। আচ্ছা কচি রুট টেস্ট দিয়ে যদি আমরা দেখি তাহলে আমাকে দেখতে হবে প্রথমে কি না লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি un হোল টু দি পাওয়ার 1 বাই n। আচ্ছা এখানে আমি তিনটে টার্ম দেখলাম u2n মাইনাস 1, u2n প্লাস 1 আর u2n, তাহলে সুতরাং এই দুটো টার্ম যদি নিই u2n করতে হবে আমাকে, কারণ 2n এর মানটা তো দেওয়া আছে, তাহলে আমি এখানেও লিখতে পারি u2n হোল টু দি পাওয়ার 1/2n। আচ্ছা u2n এর মান কত আছে না 1/3 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/2n, এটাকে লিখতে পারি তো 1/3 হোল টু দি পাওয়ার n ইন্টু 1/2n, n কেটে গেল মানে কত 1/3 তার হোল টু দি পাওয়ার হাফ, মানে কত আসছে 1/√3। ক্লিয়ার? তো আচ্ছা দেখো তো এখানে 1/√3 এর একটা মান এসেছে, 1/√3 এর মানটা 1 এর থেকে বেশি না কম না 1 এর থেকে কম, লেস দেন 1, ঠিক আছে। একই রকম করে আমি যদি এবার লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি u2n প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/2n প্লাস 1 যদি আমি এটা নিই তাহলে কত আসছে un হোল টু দি পাওয়ার 1/n, এটাই তো সূত্র। আচ্ছা u2n প্লাস 1 মানে কত আছে 1/2 টু দি পাওয়ার n প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/2n প্লাস 1, মানে একে লিখতে পারি 1/2 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 1/2n প্লাস 1 মানে ডিভাইডেড বাই 2n প্লাস 1। আচ্ছা দেখো তো এবার যদি আমি লিমিটটা নিয়ে নিই, লিমিট নিয়ে নিলে কত আসছে, লিমিট তো প্রত্যেকটাতেই আছে আমি আর লিখছি না, তাহলে n যদি এখান থেকে কমন নিই তাহলে কত আসছে 1 প্লাস 1/n ডিভাইডেড বাই এখান থেকে যদি আমি n কমন নিই তাহলে কত পাচ্ছি 2 প্লাস 1/n, ঠিক আছে। আচ্ছা n ক্যান্সেল হয়ে গেল, আমার লাস্ট পর্যন্ত যদি এখানে n টেন্ডিংস টু ইনফিনিটি দিয়ে দিই লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি তাহলে 1/∞ মানে 0, 1/∞ মানে 0, তাহলে ভ্যালুটা বেরোচ্ছে কত হাফ হোল টু দি পাওয়ার 1/2, দ্যাট মিনস 1/√2। এর মানটাও কত না লেস দেন 1, আর আমরা দেখতে পাচ্ছি সুতরাং এখানে যে দুটো ভ্যালু বেরোলো লিমিট সুপ্রিমাম অফ, তাহলে আমি লিখতে পারি লিমিট সুপ্রিমাম অফ un হোল টু দি পাওয়ার 1/n তার ভ্যালুটা কত না লেস দেন 1, আর যদি লেস দেন 1 হয়ে যায় তখন এই সিরিজটাকে কি বলবো না কনভার্জেন্ট সিরিজ, ঠিক আছে। তাহলে এই যে এই সিরিজ যেটা করলাম এক্ষেত্রে আমি দেখলাম কি না জেনারেল ফর্ম অফ রেশিও টেস্টে কাজ হলো না, কিন্তু জেনারেল ফর্ম অফ রুট টেস্টে আমার কাজটা হয়ে গেল বা আমি সিরিজটার মানটা বের করতে পারলাম। নেক্সট আমি একটা অঙ্কে আসি যেটা লেখা আছে a প্লাস বি প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a কিউব প্লাস বি কিউব প্লাস এরকম ভাবে আসছে। দেখেই বুঝতে পারছো এই যে এই সিরিজগুলোর ক্ষেত্রে a স্কোয়ার a কিউব এইভাবে একটা টার্ম আসছে, আবার b
বি স্কোয়ার বি কিউব এরকম একটা টার্ম আসছে। তাহলে আমার এখানে তিনটে জিনিস আছে, একটা ইউ টু এন মাইনাস ওয়ান, একটা ইউ টু এন প্লাস ওয়ান, আর একটা ইউ টু এন, ব্যাস। আচ্ছা ইউ টু এন মাইনাস ওয়ান ফার্স্ট টার্ম কত না এ, সেকেন্ড টার্ম এ স্কোয়ার, থার্ড টার্ম এ কিউব, মানে আমি একদম লিখে দিতে পারি কি এটা এ টু দি পাওয়ার এন। আচ্ছা ইউ টু এন প্লাস ওয়ান কত না এখানে এন এর জায়গায় এন প্লাস ওয়ান যদি পুট করি তাহলে আমরা ইউ টু এন প্লাস ওয়ান পাচ্ছি, ইকুয়াল টু আমি লিখে দেবো কত এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আর ইউ টু এন এর জায়গায় যদি ওয়ান পুট করি তাহলে ইউ টু, 2 পুট করলে 4, 3 পুট করলে 6, তার মানে কত না এটা হচ্ছে বি টু দি পাওয়ার এন। তাহলে তিনটে ভ্যালুই বেরিয়ে গেল। এবার আচ্ছা আমি প্রথমে একবারটি দেখি যে আমার রেশিও টেস্টটা কোনো রকম অ্যান্সার দিচ্ছে কিনা, বা রেশিও টেস্টের মাধ্যমে আমি অ্যান্সার পাচ্ছি কিনা। অবশ্যই আগে এটা চেক করছি, কারণ এটা তোমাদের এখন বোঝানো হচ্ছে। তাহলে ইউ টু এন ডিভাইডেড বাই ইউ টু এন মাইনাস ওয়ান একবারটি করবো, আর একবারটি করবো কি না ইউ টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউ টু এন। আচ্ছা ইউ টু এন মানে কত আছে, ইউ টু এন মানে আছে বি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ইউ টু এন মাইনাস ওয়ান মানে কত আছে এ টু দি পাওয়ার এন, তার মানে বি বাই এ হোল টু দি পাওয়ার এন। এবার যদি আমি এখানে লিমিট নিয়ে নিই, লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি বি বাই এ হোল টু দি পাওয়ার এন। আচ্ছা দেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিটা বড় এটা ছোট, বি বড় এ ছোট, বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা নিচে, তার মানে কি গ্রেটার দেন ওয়ান। আর গ্রেটার দেন ওয়ান হলে লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি হলে এর ভ্যালুটা কত হয়ে যাবে না ইনফিনিটি হয়ে যাবে। আবার দেখো ইউ টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এন, ইউ টু এন প্লাস ওয়ানের জায়গায় কত আছে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউ টু এন মানে আছে বি টু দি পাওয়ার এন। তার মানে আমি লিখতে পারি এ ইন্টু এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন, মানে এ ইন্টু এ বাই বি হোল টু দি পাওয়ার এন। আচ্ছা এ মানে কি উপরে ছোট টার্ম, নিচে বি মানে বড় টার্ম, উপরে ছোট নিচে বড়, তার মানে তার ভ্যালুটা লেস দেন ওয়ান, একের থেকে ছোট। একের থেকে ছোট যদি কোনো সংখ্যা হয় তার মধ্যে যদি লিমিট নিয়ে নিই এন টেন্ডিংস টু ইনফিনিটি, তাহলে সেটা কার দিকে টেন্ডস করবে না জিরোর দিকে টেন্ডস করবে, তার মানে তার ভ্যালুটা জিরো হয়ে গেল। তো তাহলে দেখো তো সেই একই কেস চলে আসছে যে ইউ টু এন বাই টু এন প্লাস টু এন মাইনাস ওয়ান এবং ইউ টু এন প্লাস ওয়ান বাই টু এন, এই দুটো ভ্যালু থেকে কিন্তু আমি কোনো মতেই কোনো একটা ডিসিশনে আসতে পারছি না, অর্থাৎ একের থেকে ছোট কি একের থেকে বড় এইভাবে কোনো ডিসিশনে আমি আসতে পারছি না। তো এবার আমি কি করব না সেই যে রুট টেস্ট অ্যাপ্লাই করব। রুট টেস্ট অ্যাপ্লাই করলে আমাকে কি করতে হবে না লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি ইউ টু এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু এন। আচ্ছা দেখো তো তার মানে কি পাচ্ছি না লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি ইউ টু এন এর মান কত আছে না বি টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন, মানে কত না আসছে আমার কি না বি টু দি পাওয়ার ওয়ান বাই টু এন, সরি তাহলে বি টু দি পাওয়ার হাফ, তার মানে আসছে রুট বি। আচ্ছা দেখো তো বি এর মানটা কি লেখা আছে, বি এর মানটা একের থেকে ছোট, বি এর মানটা যদি একের থেকে ছোট হয় রুট বি এর মানটাও কত হবে না একের থেকে ছোট হবে, ঠিক আছে। একই রকম করে আমি যদি আরেকবারটি নিয়ে নিই লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি ইউ টু এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু এন প্লাস ওয়ান, তার মানে কি টু এন প্লাস ওয়ানের ভ্যালু কত আছে না লিমিট n tendings to infinity a to the power n plus 1 whole to the power 1 by 2n plus 1, that means আমরা লিখতে পারি কি না লিমিট n tendings to infinity a to the power n plus 1 divided by 2n plus 1, ঠিক আছে না। আচ্ছা দেখো তো এখান থেকে আমি লিখতে পারি লিমিট n tendings to infinity a to the power n কমন গেলে 1 plus 1 by n divided by এখান থেকে n কমন গেলে 2 plus 1 by n, n n ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার যদি n এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দিই সামথিং বাই ইনফিনিটি মানে 0, এখানে সামথিং বাই ইনফিনিটি মানে 0, তার মানে পড়ে থাকছে কত a টু দি পাওয়ার হাফ। a টু দি পাওয়ার হাফ মানে কত না রুট এ, আমরা দেখতে পাচ্ছি এর মানটাও লেস দেন 1, তার মানে রুট এর মানটাও কি হবে লেস দেন 1, যেহেতু দুটোই লেস দেন 1 হচ্ছে তার মানে আমি বলতে পারবো সামেশন ইউএন হচ্ছে কি না কনভারজেন্ট। তাহলে দেখো আমি দুটো অঙ্ক করলাম, এই দুটো অঙ্কের ক্ষেত্রে আমি দেখলাম কি যে ডিএলএমবার্ট রেশিও টেস্টের যেটা জেনারেল ফর্ম অফ রেশিও টেস্টে কিন্তু আমি কনভারজেন্স পাচ্ছি না, কিন্তু আমি যখন জেনারেল ফর্ম অফ রুট টেস্ট অ্যাপ্লাই করে দিলাম তখন আমি সহজেই কিন্তু কি করতে পেয়ে গেলাম না কনভারজেন্ট কি ডাইভারজেন্ট সেটা পেয়ে গেলাম। তো সুতরাং আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারি কি যে রুট টেস্ট ইজ মোর পাওয়ারফুল দেন দ্য রেশিও টেস্ট ফর ডিসাইডিং দ্য কনভারজেন্সি অফ এ সিরিজ, অর্থাৎ রুট টেস্টটা তোমার রেশিও টেস্টের থেকে অনেক বেশি পাওয়ারফুল যে কোনো একটা সিরিজ কনভারজেন্ট কিনা সেটা চেক করার জন্য। তো তাহলে পরীক্ষার সময় আমি আর সময় নষ্ট করবো না, ডিরেক্টলি আমি কোথায় বসিয়ে দেবো না রুট টেস্টে অ্যাপ্লাই করে দেবো, রুট টেস্টে যদি হয়ে যায় তাহলে আমরা মানটা সহজে অ্যাপ্লাই করতে পারবো বা বের করতে পারবো, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে র্যাবিস টেস্ট, ঠিক আছে। র্যাবিস টেস্ট কি বলেছে একই জিনিস, প্রথমে একটা জিনিস যেটা আমি বারবার লিখিনি সামেশন অফ ইউএন হচ্ছে কি না একটা সিরিজ অফ রিয়েল নাম্বার, ঠিক আছে, সিরিজ অফ রিয়েল নাম্বারের। তাহলে এবারে কি না লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n ইন্টু ইউএন বাই ইউএন প্লাস 1 মাইনাস 1।
আচ্ছা আগেরটাই কি করছিলাম বলো তো, আগেরটাই করছিলাম un প্লাস ওয়ান ডিভাইডেড বাই un। দেখো তো এই দেখো u2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2n মানে কি, প্রথমে করছিলাম un প্লাস ওয়ান ডিভাইডেড বাই un করছিলাম, কিন্তু এখানে দেখো un-টা আগে করছি, un প্লাস ওয়ানটা নিচে লিখছি। তাহলে un ডিভাইডেড বাই un প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এইটার ভ্যালুটা যদি এল হয়, এল কি না এল যে কোনো একটা নাম্বার, তো এই যে এই এল এর মানটা যদি গ্রেটার দেন 1 হয় তখন আমি বলবো ইউএনটা কনভার্জেন্ট, যদি এল এর মানটা লেস দেন 1 হয় তখন আমি এটা বলবো ডাইভার্জেন্ট, আর যদি এল ইকুয়াল টু 1 হয়ে যায় তখন কি বলবো না আমার টেস্ট ফেল। ঠিক আছে, অর্থাৎ আমার টেস্টটা আমি কোনো রেজাল্ট পাবো না। ঠিক আছে, এবার দেখো র্যাবিস টেস্টের জেনারেল ফর্মটা কি বলেছে, একদম একই হুবহু, শুধু জেনারেল ফর্মের ক্ষেত্রে লিমিট আপার বার আর লিমিট লোয়ার বার, ব্যাস আর কিচ্ছু না। তাহলে লিমিট আপার বার n ইন্টু un বাই un প্লাস ওয়ান মাইনাস ওয়ান, একদম হুবহু এক, ইকুয়াল টু তার একটা নির্দিষ্ট ভ্যালু বেরোবে, সেটা ক্যাপিটাল আর ধরে নিলাম। যখন লিমিট লোয়ার বার করে দিলাম তখন n ইন্টু un বাই un প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তার ভ্যালুটা কি হলো না স্মল আর বেরোলো। তাহলে এখানে ওই একই কেস, যদি স্মল আর এর মানটা গ্রেটার দেন 1 হয় তখন সেটা কনভার্জেন্ট হবে, আর যদি ক্যাপিটাল আর এর মানটা লেস দেন 1 হয় তখন সেটা কি হবে না ডাইভার্জেন্ট হবে। ঠিক আছে, তো এটা স্মল আর গ্রেটার দেন 1 হলে তখন সেটা হয়ে যাচ্ছে কি না কনভার্জেন্ট, আর এটা ডট ডট দেওয়া হয়ে গেছে ভুল করে, এটা হচ্ছে কি না ডাইভার্জেন্ট। তাহলে ক্যাপিটাল আর লেস দেন 1 হলে তখন সেটা কি হয়ে যাবে না ডাইভার্জেন্ট সিরিজ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা যাক আমি একটা অঙ্ক করছি। দেখো অঙ্কগুলো করার ক্ষেত্রে কিন্তু আমি বারবার একটা কথা বলে রাখছি, আমি যাতে ওই আগের যে সমস্ত থিওরেমগুলো ছিল সেই সমস্ত থিওরেমগুলো যাতে তোমাদের ভালো করে প্র্যাকটিস হয়, তো আমি তার জন্য ওই টেস্টগুলো অ্যাপ্লাই করব, ফেল হলে হোক, তারপরেও যাতে কি হবে না তোমরা টেস্টগুলো সম্পর্কে পুরো ক্লিয়ার কনসেপ্ট আসতে পারো বা ক্লিয়ার কনসেপ্টে নিয়ে আসতে পারো। হ্যাঁ, এই অঙ্কের ক্ষেত্রে কোন টেস্টটা আমার বেশি ইফেক্টিভ হবে, কোনটা ইফেক্টিভ হবে না, যদি আমার টেস্টটা না করি তাহলে আমরা সেক্ষেত্রে কনক্লুশনে আসতে পারবো না। তো যাই হোক দেখা যাক কি বলেছে। তো 1 প্লাস 1 বাই 2 ইন্টু 1 বাই 3 প্লাস 1 বাই 1 ইন্টু 3 বাই 2 ইন্টু 4 ইন্টু 1 বাই 5, এই যে সিরিজটাকে খুব ভালো করে দেখতে হবে, কারণ আমার প্রধান কাজ হচ্ছে এই সিরিজটার এনতম টার্মটাকে বের করা। যদি এনতম টার্মটাকে বের করতে পারি তাহলে আমি উইনার, ব্যাস। তাহলে দেখো তো এর এনতম টার্মটাকে যদি বের করতে গিয়ে অনেক সময় প্রথম টার্মটাকে বাদ দিতে হতে পারে, কেন বলো তো, কারণ অনেক সময় প্রথম টার্মটার জন্য আমরা এনতম টার্মটাকে বের করতে পারি না। তো যাই হোক একটা এন সংখ্যক টার্ম আছে, প্রথমটাকে বাদ দেবো পরেরটা থেকে নেবো, কোনো প্রবলেম নেই, একদম সুন্দরভাবে রেজাল্ট হোল্ড করে যাবে। আচ্ছা un ইকুয়াল টু কত হবে বলো তো, দেখেই বুঝতে পারছো একটা প্রথমে কত আছে 1 3 5 এইভাবে ডট 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 করে এগিয়ে যাচ্ছে, নিচেরটা কত 2 4 6 এইভাবে ডট 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 করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা খেয়াল করে দেখো এখানে কত আছে না, এখানে 1 আছে প্রথম ক্ষেত্রে, এখানে 2 আছে, কিন্তু তার জন্য এখানে কত থাকছে না 3 থাকছে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে প্রথমে 1 তারপরে নিচটা 2 আর এখানটা 3 হয়। ঠিক আছে, তাহলে কি দিয়ে গুণ করব দেখো তো, আমি যদি 2n মাইনাস 3 করি, এখানে 2n মাইনাস 2 করি, আর এখানে 2n মাইনাস 1 করি, যেখানে কি না n গ্রেটার ইকুয়াল টু 2, n এর মানটা 2 এর থেকে বড়র জন্য। কারণ কি দেখো তো 2 এর থেকে বড় বা 2 যদি বসাই, 2 অথবা 2 এর থেকে বড়, 2 বসালে কত 2 দুগুণে 4 মাইনাস 3 মানে 1 হয়ে যাচ্ছে, 2 দুগুণে 4 মাইনাস 2 2 হয়ে যাচ্ছে, 2 দুগুণে 4 মাইনাস 1 মানে 3 হয়ে যাচ্ছে। তারপরে হোল্ড করে গেল। পরেরটা দেখো এইটা তো থাকছেই, 1/2টা তো থাকছেই। পরবর্তীকালে যদি আমি n ইকুয়াল টু 3 বসিয়ে দিই, 3 দুগুণে 6 মাইনাস 3 মানে 3, 3 দুগুণে 6 মাইনাস 2 মানে 4, 3 দুগুণে 6 মাইনাস 1 মানে 5 হয়ে গেছে। তাও যদি 4 বসিয়ে দিই, 4 দুগুণে 8 মাইনাস 3 মানে 5, 4 দুগুণে 8 মাইনাস 2 মানে 6, 4 দুগুণে 8 মাইনাস 1 মানে 7। এই দেখো এই যে এই তিনটে পর আমার কিন্তু এখানে হোল্ড করে যাচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে এই হলো আমার un। এবার যদি আমি un প্লাস 1 নিই তাহলে কত পাচ্ছি না, একদম সেম ভাবে আসবে 1 3 5 করে একদম 2n মাইনাস 3 পর্যন্ত তো থাকবেই, তারপরে আরো একটা টার্ম এক্সট্রা থাকবে, n এর জায়গায় n প্লাস 1 পুট করলে কত হবে, এটা 2n মাইনাস 1 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা কত, নিচের টার্মটা 2 4 6 করে ডট 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 2n মাইনাস 2 তো আসছে। এবার n এর জায়গায় যখন n প্লাস 1 পুট করব তখন সেটা লাস্ট ভ্যালুটা কত আসছে না 2n আসছে, ইন্টু 1 বাই এই যে এখানে কত আছে না 1 বাই 2n মাইনাস 1, এখানে যদি n এর জায়গায় n প্লাস 1 পুট করি তখন ভ্যালুটা কত আসছে না 2n প্লাস 1। ক্লিয়ার? এবার দেখো তো যদি আমি un প্লাস 1 ডিভাইডেড বাই un করে দিই তাহলে সমস্ত টার্ম এগুলো কেটে যাচ্ছে, কেটে গিয়ে যেটা আসছে সেটা হচ্ছে কত না 2n মাইনাস 1 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2n ইন্টু 2n প্লাস 1। ঠিক আছে, এই জাস্ট নর্মাল করলাম, এগুলো তো সব 2n প্লাস 3 পর্যন্ত কেটে যাচ্ছে, বাকিগুলো জাস্ট করে দিলাম। ঠিক আছে,
তাহলে এই হলো কি না u2n প্লাস un প্লাস 1 ডিভাইডেড বাই un। এবার আমি যদি ডিএলএমবার্ট রেশিও টেস্ট অ্যাপ্লাই করতে যাই তাহলে আমাকে কি করতে হবে না লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি un প্লাস 1 ডিভাইডেড বাই un করতে হবে। আচ্ছা দেখো তো এখান থেকে যদি আমি nটা কমন নিয়ে নিই তাহলে nটা বাইরে বেরিয়ে গেলে n স্কোয়ার হয়ে বেরিয়ে যাবে, তার মানে 2 মাইনাস 1 বাই n ডিভাইড তার হোল স্কোয়ার। এখান থেকে অলরেডি 2n আছে, আর একটা যদি n কে আমি কমন নিয়ে নিই তার মানে এটা n স্কোয়ার হয়ে গেলে কত আসছে 2 প্লাস 1 বাই n। দেখো তো n স্কোয়ার আমার কি হয়ে গেল না ক্যান্সেল হয়ে গেল। তাহলে এবার যদি আমি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দিই সামথিং বাই ইনফিনিটি মানে 0, তার মানে এখানে পাচ্ছি 2 স্কোয়ার মানে ভ্যালুটা কত আসছে 4 ডিভাইডেড বাই এখানে সামথিং বাই ইনফিনিটি মানে 0 মানে এখানে কত পড়ে থাকছে অনলি 2 পড়ে থাকছে, আর সামনে একটা 2 আছে 2 দুগুণে 4 4 কেটে গিয়ে ভ্যালুটা কত আসলো না 1। আমরা জানি যে ডিএলএমবার্ট রেশিও টেস্ট তখনই হ্যামলাইট হোল্ড করবে যদি এই লিমিটের মানটা 1 এর থেকে বড় হয় অথবা 1 এর থেকে ছোট হয়। যদি 1 এর সমান হয়ে যায় তাহলে ডিএলএমবার্ট রেশিও টেস্ট এখানে ফেল করে যাবে। তার মানে বুঝতেই পারছো ডিএলএমবার্ট রেশিও টেস্ট ফেল। ঠিক আছে, তাহলে আমি কি করব না এই যে র্যাবিস টেস্টটা এবার অ্যাপ্লাই করি। আচ্ছা র্যাবিস টেস্টে যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাবো না আমার র্যাবিস টেস্টে বলা আছে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n ইনটু এটা কি এর ঠিক উল্টো un বাই un প্লাস 1 মাইনাস 1। ঠিক আছে, এটাই হচ্ছে আমার র্যাবিস টেস্টের জন্য। আচ্ছা তার মানে কি আসছে না লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n ইনটু un বাই un প্লাস 1 মানে কত আসছে 2n ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 2n মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে না? তো তাহলে দেখো তো যদি আমি করি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n যা আছে থাক, এখন আমি নিচে যদি লসাগু নিয়ে নিই কত 2n মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে এটা কত আসছে 4n স্কোয়ার প্লাস 2n মাইনাস 4n স্কোয়ার প্লাস 4n মাইনাস 1 4n স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে যেটা আসছে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি nটা যদি গুণ করে দিই 4n আর 2n মানে 6n মানে 6n স্কোয়ার মাইনাস n ডিভাইডেড বাই এটা কত আসছে 2n মাইনাস 1 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা দেখো তো তাহলে কত আসছে না লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি এখান থেকে যদি আমি n স্কোয়ারটা কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি কত 6 মাইনাস 1 বাই n। এখান থেকে যদি n স্কোয়ারটা কমন নিই 2 মাইনাস 1 বাই n তার হোল স্কোয়ার n স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো তো লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি যদি এখানে ইনফিনিটি বসিয়ে দিই সামথিং বাই ইনফিনিটি মানে 0, তার মানে উপরে পড়ে আছে কত 6, এটা সামথিং বাই ইনফিনিটি মানে 0 এখানে পড়ে আছে 2 তার হোল স্কোয়ার 2 এর স্কোয়ার মানে 4 2 দুগুণে 4 2 3 6 মানে 3 এর 2 এর মানটা কত গ্রেটার দেন 1। ঠিক আছে, দেখো তো আমি কি বললাম না এই যে এখানের ক্ষেত্রে কিন্তু আর এর মানটা গ্রেটার দেন 1 হলে তখন সেটা কনভার্জেন্ট হবে, আর যদি দেখো এটা আর নয় এটা আমি এখানে বোঝাচ্ছি, এখানে দেখো এল এর মানটা গ্রেটার দেন 1 হলে কনভার্জেন্ট আর লেস দেন 1 হলে ডাইভার্জেন্ট। কিন্তু দেখো ডিএলএমবার্ট রেশিও টেস্টে কিন্তু ছিল লেস দেন 1 হলে কনভার্জেন্ট গ্রেটার দেন 1 হলে ডাইভার্জেন্ট ছিল না, ভুল করে আমার প্রথমে ওটাই বলা হয়ে গেছিল। যাই হোক, তো সুতরাং কি না গ্রেটার দেন এখানে র্যাবিস টেস্টের ক্ষেত্রে যেমন এটা উল্টে যাচ্ছে তো সেখানে এল এর মানটাও সেরকম উল্টে যাবে, গ্রেটার দেন 1 হলে কনভার্জেন্ট লেস দেন 1 হলে ডাইভার্জেন্ট। এগুলো মাথার মধ্যে খুব ভালো করে বসিয়ে রাখবে, না হলে দেখা যাবে পরীক্ষার সময় গন্ডগোল হয়ে গেছে। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি না লগারিদমিক সিরিজ। ঠিক আছে, অর্থাৎ লগারিদমিক সিরিজ কি বলেছে না দেখো আমরা জানি সামেশন অফ ইউএন হচ্ছে কি না একটা সিরিজ অফ রিয়েল নাম্বার, তো সেখানে একটা লগারিদমিক সিরিজ লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n ইনটু লগ অফ ইউএন বাই ইউএন প্লাস 1 ইকুয়াল টু l, অর্থাৎ এর যদি একটা ভ্যালু আসে যদি এল এর মানটা 1 এর থেকে বেশি হয়, আর সামেশন অফ ইউএনটাকে ডাইভার্জেন্ট আমি বলবো তখনই যদি এল এর মানটা 1 এর থেকে কম হয়, আর যদি এল এর মানটা ইকুয়াল টু 1 হয়ে যায় তাহলে কিছু করার নেই, আমাদের টেস্ট ফেল। ব্যাস এই ছিল আমাদের কেস। ঠিক আছে, তো শুধু এই যে এই টেস্টগুলিকে একটা খাতার মধ্যে ভালো করে লিখে নিয়ে মাথার কাছে চিপকিয়ে রাখবে কোনটা কোন সিরিজ, এটা খুব গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। তো দেখা যাক পরবর্তী যেটা আছে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস এক্স এর 2 স্কোয়ার এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2। এখান থেকে আমরা ইউএনটাকে খুব সহজেই চয়েস করতে পারবো। ইউএন ইকুয়াল টু কত হচ্ছে প্রথমের টার্মটা 1 স্কোয়ার ইন্টু এক্স, এটা আসছে না, তার মানে আমি লিখতে পারি কি 1 2 3 4 মানে n, আবার দেখো হোল টু দি পাওয়ার 1 2 3 4 মানে n টু দি পাওয়ার n, এখানে কি x টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 2 x টু দি পাওয়ার 3 মানে x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3 মানে এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল n। ব্যাস একদম ফ্যাটাক্সে বেরিয়ে গেল। এবার un প্লাস 1 ইকুয়াল টু কত হবে না n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n প্লাস 1।
একদম রিল্যাক্সে বেরিয়ে গেল, ইউএন প্লাস ওয়ান বাই ইউএন বের করে নিলাম। আচ্ছা এবারে আমাকে কি করব না সর্বপ্রথম ইউএন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউএন এর মানটা বের করব। আচ্ছা দেখি তো যদি ইউএন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউএন এর মানটা বের করি তাহলে এখানে কত পাচ্ছি, এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান ইন্টু, এটা উল্টে যাবে, ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। দেখো তো এক্স টু দি পাওয়ার এন আর এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে এখানে একটা এক্স থাকছে, এটা ফ্যাক্টোরিয়াল এন আর ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান কেটে গেলে শুধুমাত্র এখানে একটা এন প্লাস ওয়ান থাকছে। তাহলে দেখো এই যে এখানে আবার এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে না, তাহলে আমি এখানে লিখতে পারি তো এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ইন্টু এন টু দি পাওয়ার এন। দেখো এন প্লাস ওয়ান কেটে যাচ্ছে, মানে যদি এবার একবারে করি তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে। আচ্ছা ইন্টু একটা কি ছিল না এক্স ছিল, ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন ইন্টু এক্স ছিল। আচ্ছা এবার আমাকে কি করতে হবে না লিমিট নিতে হবে, লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি। এখানে কি না এক্স এর কোনো কাজ নেই, এক্সটা বাইরে বেরিয়ে চলে আসবে, আর আমি লিমিট পড়িয়েছি লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন, এটার মানটা আমি জানি কত হচ্ছে না ই, তার মানে ভ্যালুটা কত বেরোলো ইএক্স বাই এক্সি, এর মানটা কি বেরোলো না ইএক্স বেরোলো। আমি জানি যে ডিএলএমবার্ট রেশিও টেস্টের ক্ষেত্রে এর মানটা যদি এটাই তো এল এর মানটা যদি লেস দেন ওয়ান হয় তখন কনভার্জেন্ট, যদি গ্রেটার দেন ওয়ান হয় তখন ডাইভারজেন্ট, ইকুয়াল টু ওয়ান হলে টেস্ট ফেল, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এক্সি লেস দেন ওয়ান, দ্যাট মিনস এক্স লেস দেন ওয়ান বাই ই হলে তখন এই সিরিজটা কি হবে না কনভার্জেন্ট হবে, ঠিক আছে। আরেকটা কন্ডিশন আমি বলতে পারি এক্সি গ্রেটার দেন ওয়ান, দ্যাট মিনস এক্স গ্রেটার দেন ওয়ান বাই ই হলে এই সিরিজটা কি হবে না ডাইভারজেন্ট হবে। এই দুটো কিসের ক্ষেত্র থেকে পেলাম না ডিএলএমবার্ট রেশিও টেস্ট থেকেই পেয়ে গেলাম। আচ্ছা যদি এক্সি ইকুয়াল টু ওয়ান, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু ওয়ান বাই ই হয় তখন কিন্তু আমার এই ডিএলএমবার্ট রেশিও টেস্ট কাজ করছে না, তার মানে ডিএলএমবার্ট রেশিও টেস্ট ফেল করে যাচ্ছে, তখন আমাকে নিশ্চয়ই অন্য কিছু করতে হবে। তো আমি কি করব না এক্স ইকুয়াল টু ওয়ান বাই ই টার্মের জন্য আমি লগারিদমিক সিরিজটা অ্যাপ্লাই করে দেবো। লগারিদমিক সিরিজ কি না লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি এন লগ অফ ইউএন ডিভাইডেড বাই ইউএন প্লাস ওয়ান। আচ্ছা দেখো তো তাহলে ভ্যালুটা কি বেরোচ্ছে এন লগ অফ ইউএন ডিভাইডেড বাই ইউএন প্লাস ওয়ান, তার মানে যেটা বেরোচ্ছে লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি এন লগ অফ, আচ্ছা ইউএন ডিভাইডেড বাই ইউএন প্লাস ওয়ান মানে কি এই যে এন টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে। তাহলে লগ অফ আমি লিখতে পারি এন টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু এক্স, ক্লিয়ার। যেহেতু এটা এখানে ছিল তার মানে আমি লিখলাম লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি এন ইন্টু, এই দেখো এটাকে আমি লিখতে পারি তো লগ অফ এন বাই এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস লগ অফ ওয়ান বাই এক্স, ঠিক আছে না। আচ্ছা দেখো তো তাহলে আবার এখানে কি লিখতে পারি এক্স ইকুয়াল টু তখন কি হচ্ছে মাইনাস লগ অফ এটা মাইনাস সরি মাইনাস হলে এটা প্লাস প্লাস লগ অফ ওয়ান বাই এক্স, ঠিক আছে, কারণ কি ইন্টু আছে না এন এন বাই এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান বাই এক্স, আমি যেহেতু ওয়ান বাই এক্স লিখেছি তখন কি হবে লগ অফ ওয়ান বাই এক্স প্লাস দিলাম, তার মানে যেটা আসছে লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি এন ইন্টু এই এনটা সামনে চলে আসবে এন ইন্টু লগ অফ এন বাই এন প্লাস ওয়ান প্লাস লগ অফ ওয়ান বাই এক্স, এক্স ইকুয়াল টু ওয়ান বাই ই ছিল, তার মানে ওয়ান বাই এক্স ইকুয়াল টু কি না ই। লগ ই এর মান কত আমরা জানি নর্মালি বেস ই আছে, লগ ই বেস ই মানে ওয়ান, তার মানে যেটা বেরোচ্ছে লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি এন এ গুণ করলে এন স্কোয়ার লগ অফ এন বাই এন প্লাস ওয়ান প্লাস এন, কারণ কি লগ ই বেস ই মানে ওয়ান। এই যে এই লগারিদমের যে ফাংশনটা তোমরা যদি কেউ পারো অবশ্যই শর্ট ফর্মে যদি করতে পারো করে নেবে, আদারওয়াইজ এটা পুরো মুখস্থ রাখতে হবে। এই মুখস্থের ভ্যালুটা কত হবে না একের দুই, এটা মনে রাখতেই হবে, কিছু করার নেই, কারণ এটা যদি আমি ক্যালকুলেশন করতে যাই আরো এক পাতা হয়ে যাবে। তোমাদেরকে বলে রাখলাম যদি কেউ সহজভাবে কোনো ক্যালকুলেশন করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে ছবি তুলে পাঠাও, ঠিক আছে। তো দেখো লগারিদম ফাংশন পর্যন্ত আজকে আমি আলোচনা করে দিলাম, পরের দিন আমি গস টেস্ট থেকে পরের নেক্সট পার্টটা দিয়েই আমার কমপ্লিটলি সিরিজের যে থিওরেম পার্টটা যে থিওরেম পার্ট কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি সিরিজ এবং সিকোয়েন্স দুটোরই ম্যাথমেটিক্যাল এক্সাম্পল করে দেবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।